তৃতীয় দিনের মতো বৃহত্তর খুলনা ও ফরিদপুরের ১৬ জেলায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি চলছে। মঙ্গলবার বিকেল থেকে বন্ধ রয়েছে সব পাম্প থেকে জ্বালানি বিক্রি। কর্মবিরতির খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. ফরহাদ। ফরহাদ, কর্মবিরতির ফলে পাম্পগুলোর এখন কি অবস্থা দেখছেন এবং ব্যবসায়ীরা কি বলছে কর্মবিরতি নিয়ে, কি তথ্য রয়েছে জানাবেন? ধন্যবাদ। গত ২৭ তারিখ থেকে যে ট্রাঙ্ক লরি শ্রমিক যে নেতা আছেন তার আটকের প্রতিবাদে মূলত এখানকার শ্রমিকরা যারা আছেন খুলনার, তারা কিন্তু এই ধর্মঘট তারা ডেকেছে। এবং গতকালকে পর্যন্ত আমরা যশোর, আপনি জানেন যে যশোরে ৭১টি তেল পাম্প রয়েছে। মূলত এই পাম্পের মাধ্যমে যশোর জেলার সকল যানবাহন এই পাম্প থেকে তেল সরবরাহ করা হয়ে থাকে। তো আপনি জানেন যে যশোরে বেনাপোল বন্দরে যে বন্দর রয়েছে, এখানে কিন্তু প্রতিদিন ৭ থেকে ৮০০ ট্রাক পণ্য নিয়ে সারা বাংলাদেশে তারা যায়। কিন্তু এই যে গত গত দুদিন আগে থেকে যে ধর্মঘট চলছে, এই ধর্মঘটের কারণে গতকালকে থেকে আমরা দেখেছি যে বিভিন্ন পাম্পে কিন্তু বিশেষ করে ডিজেল সংকট দেখা দিয়েছে এবং ডিজেল কিন্তু গতকালকে আমাদের কাছে শেষ হয়ে গেছে। এবং আজকে আমরা কথা বলেছি পাম্প যারা মালিক আছেন এবং এখানে যারা পাম্প তেল বিক্রি করছেন, তারা যেটা বলছেন যে আজকে যে পরিমাণ তেল রয়েছে অর্থাৎ তাদের কাছে সেটা হলো ২টা বা ১২টা বা ১টা নাগাদ তেল চলতে পারবে তারা। এরপরে কিন্তু পুরোপুরি কিন্তু পাম্পে যে তেল সরবরাহ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যশোরে কিন্তু অনেক তেল পাম্পে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের তেল অর্থাৎ পেট্রোল, অকটেন এবং ডিজেল ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। তো এখানে আমি গতকালকে যে খুলনা বিভাগীয় তেল পাম্প মালিক সমিতির সভাপতি আছেন কাবুল, তার সাথে কথা বলেছি। তিনি যারা জানিয়েছেন যে ৭১টি তেল পাম্পের ভিতরে অর্ধেকের বেশি পাম্পে কিন্তু পেট্রোল এবং অকটেন প্রায় শেষ প্রান্তে এবং ডিজেল কিন্তু ইতিমধ্যে সব পাম্পে ডিজেল শেষ হয়ে গেছে। তো আজকে যদি তেল খুলনা থেকে সরবরাহ করা না হয়, যশোরের যে পাম্পগুলো আছে ইতিমধ্যে পাম্পগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো খুলনা শ্রমিক ট্যাঙ্ক লরি শ্রমিক ফেডারেশনের শ্রমিক সভাপতি যিনি আছেন এনামুল মুন্সি, তার সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে এই যে এই যে ধর্মঘট তারা কিছুদিনের ভিতরে প্রত্যাহার করবে এবং প্রত্যাহার করার সাথে সাথে মূলত যে তেল সরবরাহ তারা শুরু হয়ে যাবে বলে তিনি কিছুক্ষণ আগে আমাকে নিশ্চিত করেছেন। তো তেল স্বাভাবিক হলে মূলত আজকে তাও রাত নাগাদ অর্থাৎ প্রতিটা পাম্পের থেকে অথবা আগামীকাল সকাল দিকে আর কি তেল এসে পৌঁছাবে। যে খুলনা থেকে তেল সরবরাহ করা থাকে সেই পর্যন্ত মূলত রাত ২টার পর থেকে যশোরের বেশিরভাগ তেল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। লাবণী। ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে মঙ্গলবার বিকেল থেকে বন্ধ রয়েছে সব পাম্প থেকে জ্বালানি বিক্রি। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।